আপনারা যেভাবে জানছেন আমরাও সেভাবে জানছি। আমরা বিকালে একটা প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশে একটা প্রতিবাদ সভা ছিল জিএম কলেজের পাশে হামলা হওয়ার। সেই প্রতিবাদ সভা উপলক্ষে আমরা 5টার দিকে এখানে একটা এমনি প্রতিবাদ সভা করে আমরা সবাই ইয়ে করে বাড়ি ক্লোজ করে চলে গেছি। তো আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বা অনেক জনের মাধ্যমে দেখছি আগুন ধরছে। আসলে ব্যাপারটা মানে কি হলো বুঝলাম না। আর এটা তো গতবার চলমান জিনিসটা যে এই হামলাগুলো চলতেছে, চোরাগপ্ত হামলা। আসলে আমরা এই যে 24-এ যে স্বাধীনতা বলি যে এটা আসলে কি পেলাম আমাদের বুঝলাম না। এই স্বাধীনতা কিন্তু আমরাও ছিলাম। আমাদের জিএম কলেজ স্যার উনি বারবার সংসদে এই হাসিনার বিরুদ্ধে ছিল। আজকে দেখলাম আমাদেরকে তারা আবার ফ্যাসিস্ট বানাই দিচ্ছে এবং তারা নব্য ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসলে আমরা তো এটা চাই নাই বাংলাদেশ। আমরা চেয়েছি যার যার ব্যক্তিত্ব তার স্বাধীনতা থাকবে এবং বৈষম্য থাকবে না। আজকে কি দেখতে পাচ্ছি আমরা, সব বৈষম্যে পড়ে যাচ্ছে। আজকে মানুষ বিপদে কথা বলতে পারছে না, কেউ কারো ভয়ে কথা বলতেছে না। এটা তো বাংলাদেশ নয়। আগুনে আমাদের ক্ষতি কি যা ছিল সব ফুটে ফেলছে, আর দামি দামি জিনিসগুলো চুরি নিয়ে গেছে। টিভি নিয়ে গেছে, আপনার সাউন্ড বক্স ছিল সেগুলো নিয়ে গেছে, বাথরুমে ছিল সব নিয়ে, মানে যা আছে লুটপাট করছে আর কি। চেয়ারম্যান স্যার জিএম স্যার আমাকে অবগত করেছি, মামলা করতে বলছেন। এখন দেখা যাক না, এটা তো আমরা চরমভাবে মানে বলতেছি যে এটা এখন প্রশাসন অবশ্যই তারা তদন্ত করবে যে এটা কি কে করলো। এবং আমার জানা মতে এখানে অনেক সিসি ফুটেজ আছে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। এই ফুটেজগুলো সংগ্রহ করে তারা এই জিনিসটাকে উদ্ঘাটন করবে যে কে কেমন তারা পার্টি হামলা করলো। এবং আমরা তো তাদেরকে কোনো জায়গায় আক্রমণ করি নেই, তাদেরকে কোনো জায়গায় হাত দেনি। কেন আমাদের রাজ্যবাড়িকে সেই হামলা করা হলো এবং লালমেটে কেন জিনিস করলো? আমরা তো আজ পর্যন্ত লালমেটের রাজ্যবাড়ি কোনো দলকে কোনোভাবে কোনো আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমি এখন থেকে 15 মিনিট আগে এখানে আসলাম। আমি শুনেছিলাম, টেলিফোনে শুনলাম যে এই ঘটনা আমাদের পার্টি অফিসে। আমি এখান থেকে রাত 8টার সময় চলে গেছি। আমাদের আজকে সারা দেশে 64 জেলায় যেমন আমাদের প্রোগ্রাম ছিল, পার্টির চেয়ারম্যানের বাসায় রংপুরে ভাঙচুর করার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে একটা বিক্ষোভ ছিল। তারই অংশ হিসেবে আমরা লালমনিরহাটে এটা উদযাপন করছি আজকে। কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করলাম, অনুষ্ঠান করলাম, পরে আমরা সবাই চলে গেলাম, অনুষ্ঠান শেষ করে চলে গেলাম। গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এইরকম করে পোড়া দিল। কিন্তু একটা দেশ তো কোনোদিন এরকম ভাবে চলতে পারে না। একটা দেশ কোনোদিন এরকম ভাবে চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই, কারণ এইরকম ভাবে তো কোনোদিন চলতে পারে না। দুষ্কৃতিকারীরা যদি এখানে ক্ষতি করতে আসে, বিরোধী দল অথবা বৈষম্য বিরোধী যারাই আসুক না কেন, কিন্তু তারা তো চুরি করে নিয়ে যেতে পারে না। পার্টি অফিসের কোনোদিন টিভি তো তারা এরকম করে চুরি করে নিয়ে যেতে পারে না। এটা কি মগের মূল্য হচ্ছে নাকি দেশটা? এরকম করে কোনোদিন দেশ চলতে পারে না। আমি মনে করি পুলিশ প্রশাসন আছে, কর্তৃপক্ষ এখানে আছে, প্রশাসন আছে। আমি মনে করি দ্রুতভাবে চিহ্নিত করে সন্ত্রাসী কারা জাতীয় পার্টির অফিসে আজকে এই গভীর রাত্রে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে এবং এটার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। ভাঙার আধা ঘন্টা আগে খবর আইলো যে এই মুহূর্তে জাতীয় পার্টিতে একটা হামলা হয়েছে বা অগ্নিসংযোগ হয়েছে। তা আমরা বিষয় দেখলাম যে পাশাপাশি আমরা অনেক দোকানদার মার্কেট আছে, যদি আগুনটা বিদ্যুৎ ছড়ায় তাহলে এখানে আরো হয়তো ক্ষয়ক্ষতির বেশি সম্ভাবনা হতে পারে। তা জাতীয় পার্টি অফিসে দেখা গেল যে ভেতরে মানে ভাঙচুর বা লুট, এটা আপনারাও দেখলেন, সবকিছু এইটুকুই আমি দেখছি, আর তো বেশি কিছু জানি না। পার্টি অফিসটা এইভাবে আগুন দিয়ে পুরাবে, লুটপাট করবে জিনিসপত্র, এটা আমরা ভাবতেও পারি নাই। দল করতে গেলে হিংসা বিদ্বেষ থাকবে, কিন্তু একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক দিয়ে অনেক কষ্ট লাগে। দল করবে, আপনারা আপনাদের দল করেন, আমরা আমাদের দল করব, কিন্তু এই শত্রুতা, মারামারি, রাহাজানি, এটা জাতীয় পার্টি পূর্বেও সাপোর্ট করে না, এখনো করে না। আমাদের দলে কোনো সন্ত্রাস নাই, আমাদের দলে কোনো মারামারি নাই, আমাদের দলে কোনো রাহাজানি নাই। আমাদের দল সত্যি একটা শান্তপ্রিয় দল। তো আমরা চাই সব দলে সমানভাবে এগিয়ে যাইতে। তো হিংসা বিদ্বেষ করে আমরা আগাইতে চাই না। আর এভাবে আমাদের দল পার্টি অফিসে আগুন লাগাই দেবে, সত্যি এটা একটা অমানবিকতার পরিচয়, এটা ভাবতেও পারি না।